নমস্কার। আজকে বলবো এই নববর্ষের দিনে। আগেই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। শুভ নববর্ষের 1433 সাল বুধবার পড়েছে পয়লা বৈশাখ। এই দিন রাশি অনুযায়ী আমি কিছু টোটকা আপনাদের কাছে বলবো, সেগুলো যদি এই দিন আপনাদের করতে পারেন তাহলে প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন, জাতি ধর্ম নির্বিশেষে। প্রত্যেকের জন্য বলছি, রাশি অনুযায়ী করে দেখুন, উপকার পাবেন। চলুন তাহলে, এবং কালারটাও চেষ্টা করবো আপনাদের কাছে বলার। চলুন তাহলে জেনে নিই আজকে আপনাদের রাশি অনুযায়ী কে কি ধরনের টোটকা করবেন। প্রথমে বলি মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকারা প্রথমে আপনি দারুচিনি নিন। দারুচিনি যদি গুঁড়ো করে ঘরে গুঁড়ো করে নেন খুব ভালো হয়। তার মধ্যে অবশ্যই আপনি লাল চন্দন মিশিয়ে নেবেন। সেটাকে ভালো করে গোলাপ জল দিয়ে পেস্ট বানাবেন। গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে সেটা আপনার অনামিকা আঙ্গুল দিয়ে আপনি পান পাতার মধ্যে 3107 সংখ্যাটা লিখবেন। 3107 সংখ্যাটা লিখবেন এবং আপনার মনের যে কোনো একটা ইচ্ছা লিখবেন। লিখে সেটা আপনি ঠাকুরের স্থানে রেখে দিন। সেটা সারাদিন আপনি পুজো করুন। পরের দিন যখন এই তিথি কেটে যাবে তারপরে সেটা ভাঁজ করে নিজের কাছে রেখে দিন। যতদিন এটা শুকিয়ে যাচ্ছে ততদিন নিজের কাছে রেখে দেবেন। দেখবেন আপনার যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। এদিন মেষ রাশির লোকেরা অবশ্যই আপনি যদি হালকা কালার ইউজ করতে পারেন, বেশি ডিপ কালার ইউজ করবেন না, হালকা কালার, লেমন কালার বা পাতি লেবুর যে কালারটা সেই কালার যদি ইউজ করতে পারেন আপনার জন্য খুব ভালো হয় মেষ রাশির লোকেরা। চলে আসি বৃষ রাশির লোকেরা। বৃষ রাশির লোকেরা অবশ্যই আপনি তেজপাতা, নিখুঁত একটা তেজপাতা নেবেন। তার মধ্যে অবশ্যই আপনি 6237 এই সংখ্যাটা লিখবেন। কি দিয়ে লিখবেন? সেই দারুচিনি আর আপনি যদি তার মধ্যে একটু সাদা চন্দন ডাস্ট করে নিয়ে সেটা গোলাপ জল দিয়ে গুলিয়ে আপনার অনামিকা আঙুল দিয়ে লিখতে পারেন, অথবা আপনি পান পাতার বোটা দিয়েও লিখতে পারেন বা কোনো কাঠি দিয়েও লিখতে পারেন, পরিষ্কার কাঠি দিয়ে লিখে সেটা সকলের অগোচরে সেটা ঠাকুরের স্থানে রেখে পুজো করলেন। আপনার যেরকম মন্ত্র, আপনি মন্ত্র না পড়লেও সেটা এমনি নর্মালি রেখে দিন। যখন ত্রয়োদশী তিথি কেটে যাবে তারপর সেটা আপনি নিজের কাছে রেখে দিন। যে কোনো কাজে নিজে মানি পার্সে রেখে, ওয়ালেটে রেখে দিন, আপনি সাকসেস পাবেন বৃষ রাশি। এই দিন অবশ্যই আপনি হালকা কালার না পরে আপনি ডিপ কালার ইউজ করবেন। ডিপ কালার ইউজ করুন বলতে আপনি মেরুন কালারটা বাদ দিয়ে, কালো বাদ দিয়ে, নীল বাদ দিয়ে আপনি যে কোনো লাল কমলা ইউজ করতে পারেন, লাল কমলা ইউজ করতে পারেন, আপনার জন্য খুব কাজের লাগবে। মিথুন রাশি। মিথুন রাশির লোকেরা এই দিন আপনি কি ব্যবহার করবেন? আপনাকে প্রথমে বলি, ছোট ছোট আমের পাতা হয়, ছোট ছোট আমের পাতা হয়, সেই ছোট আমের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আমের পাতা না পান ছোট বট পাতা নিয়ে নিন, যদি না পান ছোট অশ্বত্থ পাতা নিয়ে নিন। পড়ে থাকা পাতা নেবেন না, যদি পান তুলে নিয়ে আসবেন। অশ্বত্থ পাতা, আম পাতা অথবা বট পাতা বা অশ্বত্থ পাতা, সেটা ভালো করে গঙ্গা জল বা অথবা গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। যদি আপনি অন্য ধর্মের লোক হন, হিন্দু ধর্মের বাদে, তাহলে আপনি গোলাপ জল ইউজ করুন, অসুবিধা নেই। তার মধ্যে অবশ্যই ঘি দিয়ে আপনি 6238 এই সংখ্যাটা লিখবেন। লিখে ঠাকুরের স্থানে রেখে দেবেন, বা আপনার ঘরে যে আপনি যে অন্য ধর্মের লোক হলে আপনার যে ঘরে যে আদার্স ঠাকুর যে ধর্মের লোক তার সেখানে রেখে দেবেন। তিথি কেটে যাওয়ার পরে অবশ্যই সেটাকে ভালো করে মুড়ে আপনি নিজের কাছে বা মানি পার্সে রেখে দিন। মানি পার্সে রেখে দিন, দারুণ কাজ হবে। কর্কট রাশির লোকেরা। মিথুন রাশির লোকে এই দিন কালার ইউজ করবেন কি? হালকা হলুদ কালার, হালকা ধূসর কালার মিথুন রাশির লোকেরা ইউজ করুন, তাহলে আপনার জন্য খুব কাজে লাগবে। কর্কট রাশির লোকেরা এই দিন কি করবেন? অবশ্যই এটা পুরো দারুচিনি একটা স্টিক নিয়ে নেবেন, নিখুঁত দারুচিনি স্টিক। ওর মধ্যে হালকা করে একটু খুলবেন, ওটাকে খুলে তার মধ্যে আপনি লাল চন্দন দিয়ে 5839 এই সংখ্যাটা লিখবেন। লিখে আপনি কি দিয়ে লিখবেন? লাল চন্দন দিয়ে লিখবেন। 5839 লাল চন্দন দিয়ে লিখে
ঠাকুরের স্থানে বা আপনার যে ধর্মের লোক আপনি সেই স্থানে রেখে দেবেন। তাকে রেখে দিয়ে পরের দিন আপনি সেটা নিজের মানি পার্সে বা ওয়ালেটে রেখে দিন। রেখে দিয়ে দেখুন দারুণ কার্যকরী উপাচারগুলো, প্রত্যেকটা উপাচার খুব কার্যকরী দিচ্ছি। আচ্ছা, কর্কট রাশি কালার কি ইউজ করবেন? কর্কট রাশি আপনি সেদিনকে সাদা বা গোলাপি ইউজ করবেন। সাদার চেয়ে বেশি ভালো আপনার জন্য গোলাপি কালারটা ইউজ করলে। সিংহ রাশি, সিংহ রাশি এদিন কি করবেন? অবশ্যই আপনি সকালে ঘুম থেকে স্নান যেমনি করে নিলেন, অবশ্যই আপনি দারুচিনি নিয়ে নেবেন, আর দারুচিনিটা গুঁড়ো করে নেবেন তেজপাতার মধ্যে, নিখুঁত তেজপাতার মধ্যে আপনি গণেশের অবয়বটা আঁকবেন যদি পারেন। অবয়বটা যদি না আঁকেন, গণেশ ওম গণেশায় নমঃ কথাটা লিখবেন। ওই আপনার দারুচিনি গুঁড়োকে দারুচিনির মধ্যে অবশ্যই একটু যদি পারেন আপনি সাদা চন্দন আর আপনি গোলাপ জল মিশিয়ে একটু লেই করে নেবেন, আঙুল দিয়ে, অনামিকা আঙুল দিয়ে বা কোনো কাঠি দিয়ে, ভালো পরিষ্কার কাঠি দিয়ে লিখবেন। পরিষ্কার কাঠি দিয়ে লিখবেন বা আঙুল দিয়ে লিখতে সবচেয়ে বেটার হয়। লিখে ওইটা সিংহ রাশির লোকেরা সেদিনকে ঠাকুরের স্থানে রেখে দেবেন। পরের দিন ত্রয়োদশী কেটে যাওয়ার পরে ওটা আপনি নিজের কাছে রেখে দেবেন, মানি পার্সে বা ওয়ালেটে। দারুণ কার্যকরী উপাচার, দারুণ কার্যকরী উপাচার, করে দেখুন। অবশ্যই আপনি এদিন লাল বা কমলা কালারটা ইউজ করবেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মেরুন কালারটা ইউজ করতে পারেন। কন্যা রাশির লোকেরা, কন্যা রাশির লোকেরা এদিন কি করবেন? কন্যা রাশির লোকেরা অবশ্যই এদিন স্নানের জলে একটু সামান্য দুধ মিশিয়ে স্নান করুন, এবং এদিনকে যদি আপনি পারেন আপনি অবশ্যই পান পাতার মধ্যে অবশ্যই নম বক্রতুণ্ডায় হোম কথা লিখবেন বা ওম গণেশায় নম কথাও লিখতে পারেন। কি দিয়ে লিখবেন? আপনি এর মধ্যে যদি পারেন একটু হলুদ নেবেন, হলুদের কাঁচা হলুদের রস, তার মধ্যে লেবু দেবেন, লেবু রস দিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিয়ে সেটা দিয়ে আপনি আঙুল দিয়ে সেটা আপনি পান পাতার উপরে ওই নম বক্রতুণ্ডায় হোম বা গণেশায় নম কথাটা লিখবেন, এবং আপনি 6937 সংখ্যাটা লিখবেন। 6937 সংখ্যাটা লিখবেন। যথেষ্ট কার্যকরী, যথেষ্ট কার্যকরী, করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। সেটা অবশ্যই ঠাকুরের স্থানে রাখবেন, রেখে পরের দিন কেটে যাওয়ার পর সেটা আপনি ওয়ালেটে বা মানি পার্সে রেখে দেবেন। তুলা রাশির লোকেরা কি করবেন? তুলা রাশির লোকেরা এদিনকে অবশ্যই হালকা কালার ইউজ করবেন, একদম হালকা কালার ইউজ করে, সাদা কালার ইউজ করতে পারেন, সাদা রং, এবং আপনি যদি পারেন কমলা কালারটা, হালকা কমলা ইউজ করতে পারেন। সেদিনকে কি করবেন? অবশ্যই তুলা রাশির লোকেরা আপনি লবঙ্গ নেবেন, পান পাতার মধ্যে একটা নিখুঁত পান পাতানের বোটার সঙ্গে আমাদের লবঙ্গ দেবেন, একটা এলাচ দেবেন, লবঙ্গ এলাচ দেবেন, এবং আপনি অবশ্যই গোলাপ জলের সাথে লাল চন্দন দেবেন, সাদা চন্দন মিশিয়ে, এবং তার মধ্যে যদি পারে একটু কেশর, সাদা চন্দন এবং গোলাপ জল একসাথে মিশিয়ে আপনি অবশ্যই লক্ষ্মী দেবীর নামটা লিখুন। লক্ষ্মীর ওম লক্ষ্মী দেব্যই নম, শুধু এইটুকুনি কথাটা লিখলেও যথেষ্ট, কিচ্ছু লিখতে হবে না। নম লক্ষ্মী দেব্যই নম যে কথাটা লেখেন তাও যথেষ্ট। সাথে অবশ্যই 6847 সংখ্যাটা লিখবেন। লিখে ওটা আপনি আপনার ঠাকুরের স্থানে, যে ধর্মীয় হোক, বারবার বলছি, সেই স্থানে রেখে দেবেন। পরের দিন আপনি সেটা পার্সে ভালো করে ভাঁজ করে রেখে দেবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি অবশ্যই অশ্বত্থ পাতা নিয়ে নেন, একদম নিখুঁত অশ্বত্থ পাতা নিয়ে নেন পরিষ্কার, তাতে অবশ্যই ধুয়ে নেবেন। অবশ্যই সেটা আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি বট পাতাও নিতে পারেন, নিখুঁত বট পাতা, নিখুঁত পান পাতা, যে কোনো একটা, সবকটা নিতে হবে না, যে কোনো একটা নিয়ে নিখুঁত হতে হবে। সেটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, গোলাপ জল দিয়ে বা আপনার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে অবশ্যই তার মধ্যে দারুচিনি গুঁড়ো দিয়ে অবশ্যই তার মধ্যে যদি পান একটু ঘি মিশিয়ে অবশ্যই আপনি 4929 সংখ্যাটা লিখবেন, 4929 সংখ্যাটা লিখবেন, এবং অবশ্যই ওম বক্রতুণ্ডায় হোম কথাটা লিখবেন। বক্রতুণ্ডার কথাটি লিখতে পারেন খুব ভালো, নাহলে 4929 সংখ্যাটা লিখবেন। আর অবশ্যই আপনি এনকে লাল বা কমলা কালার ইউজ করুন। এটা সেরকম ঠাকুরের স্থানে রেখে দেবেন, এবং পরের দিনটা আবার নিজে মানি পার্সে নিয়ে নেবেন। যদি ধনুরাশি, ধনুরাশি কি করবেন? ধনুরাশি আপনি যদি পারেন লেবুর পাতা নিতে পারেন, বা সাদা পাতা নিতে পারেন, বা ভোজপত্র নিতে পারেন, সাদা কাগজও নিতে পারেন, ভোজপত্র নিতে পারেন। যদি ভোজপত্রের দাম বেশি না আনতে পারেন,
ভোজপত্র নিলে সবচেয়ে ভালো হয়। তার মধ্যে অবশ্যই আপনি যদি পারেন লাল কালি দিয়ে আরো ভালো হয় যদি আপনি কেশর দিয়ে লিখতে পারেন, কেশর জলে গুলে যদি লিখতে পারেন খুব ভালো হয়। যদি একান্তই না সাধ্যে না করে আপনি লাল কালি দিয়ে অবশ্যই 4933 এই সংখ্যাটা লিখবেন, 4933 সংখ্যাটা লিখবেন। কার্যকরী সংখ্যা, করে দেখুন, রেজাল্ট পাবেন। সেটা যেমন ঠাকুরের স্থানে এখানে, পরের দিন সেটা আপনি নিজের কাছে নিয়ে নেবেন। মকর রাশি এবং কুম্ভ রাশি উভয়ের জন্যই বলি, একটাই মানে উভয়ের জন্য একই হবে, মকর আর কুম্ভ। পান পাতা নিয়ে নেবেন বা অশ্বত্থ পাতা, বট পাতা নেবেন না, অশ্বত্থ পাতা নেবেন, নিখুঁত অশ্বত্থ পাতা নেবেন। ওটা ভালো করে ধুয়ে নেবেন, আপনি গোলাপ জল হোক বা আপনি গঙ্গা জলে হোক ধুয়ে নিলেন। অবশ্যই সেটার মধ্যে ভালো করে একটু মানে সাদা চন্দন ভালো করে মাখাবেন, সাদা চন্দন ভালো করে মাখাবেন। এবং তার মধ্যে অবশ্যই আপনি দারুচিনি এবং ঘি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে, দারুচিনির গুঁড়োটার মধ্যে ঘি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তার মধ্যে লিখবেন আপনি 578 তিনটে সংখ্যা, 578 এই তিনটে সংখ্যা লিখবেন। দুজনে মকর এবং কুম্ভ উভয়ের জন্য একই টোটকা। এবং অবশ্যই এদিন আপনি কালো, নীল এসব কালারগুলো অ্যাভয়েড করবেন, সাদা কালার, ধূসর কালার, হালকা কালার ইউজ করবেন। মীন রাশি এই দিনকে কি করবেন, অবশ্যই আপনি যেমনি স্নান টান করে নিলেন অ্যাজ ইট ইজ, অবশ্যই যদি পারেন পান পাতার মধ্যে বা তেজপাতার মধ্যে, তেজপাতা অথবা পান পাতার মধ্যে, যদি সেটা নিখুঁত হলে আরো ভালো হয়, নিখুঁত করে নেবেন। এবং তার মধ্যে একটু লবঙ্গ, একটু এলাচ রাখবেন এবং একটু তার মধ্যে দারুচিনির গুঁড়ো দিয়ে অবশ্যই সেটা ভালো করে হলুদ সুতো দিয়ে বেঁধে ঠাকুরের স্থানে রেখে দেবেন। তারপরে পরের দিন ত্রয়োদশী কাটার পরে আপনার নিজের কাছে মানি পার্সে ওয়ালেটে রেখে দেবেন। করে দেখুন, দারুণ কার্যকরী উপাচারগুলো দিলাম, দারুণ কার্যকরী এই পয়লা বৈশাখ উপায়। এটা আপনি পয়লা বৈশাখ দিন নাও করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিনও করতে পারেন, যে কোনো বৃহস্পতিবার দিন করতে পারেন, যে কোনো বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন আপনি এই উপাচারটা করেন। দারুণ কার্যকরী উপাচার, প্রত্যেকটা কার্যকরী উপাচার দারুণ উপাচার দিলেন, দারুণ টোটকা। করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। করে দেখুন, যে কোনো দিক যেন আর্থিক যেটা ডেভেলপ করবে, আপনার যে অবস্ট্রাকশনটা কাটবে, বাধা বিঘ্নটা কাটবে, বা আপনার যে নেগেটিভ সিচুয়েশনটা ছিল, যে মানে চিন্তা ভাবনা, সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে ভাইব্রেশনটা পজিটিভ তৈরি হবে, পজিটিভ মানে একটা মানে ঊর্জা তৈরি হবে আপনার মধ্যে। সুতরাং আপনার যে বাধা বিঘ্নগুলো ছিল, আপনি পুরুষ হন বা মহিলা বা যে ধর্মের লোক হন, বাচ্চা হন বা বুড়ো হন, পড়াশোনা করছেন বা প্রফেশন আছেন, করে দেখুন। আপনি মানি পার্সে রাখুন, আপনার পড়াশোনার ব্যাগে রাখুন, যেখানে রাখুন, রেজাল্ট পাবেনই পাবেন। কিন্তু শুকিয়ে গেলে যে পাতাগুলোর মধ্যে, যেটা সেগুলো তো কন্টিনিউ থাকবে, পাতাগুলো শুকিয়ে গেলে সেই সেম পাতার মধ্যে বৃহস্পতিবার শুক্রবার দিয়ে আবার সেম ভাবে ওটা উপাচারটা করে নেবেন। করে দেখুন, অন্তত 1 মাস 1.5 মাস পরে আপনি তার রেজাল্ট বুঝতে পারবেন। 1 মাস 1.5 মাস পরে রেজাল্ট পাবেন। আমি একটা কথা বারবার বলি, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কেন, যে উপাচারগুলো দিলাম খুব কার্যকরী, আমি যাকে দিয়েছি তারা এখন রেজাল্ট পেয়েছেন। করে দেখুন, রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।